ওয়েস্ট বেঙ্গলে এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর কিছুদিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে। এই যে কোনো স্থায়ী গাছ লাগানোর উপযুক্ত সময়। আগে আমি শেয়ার করেছিলাম যে বেশ কিছু চারা গাছ আমি এনেছি, সেগুলো আজকে রিপোর্ট করব। তার মধ্যে এই বকফুল গাছটা আমি আগেই রিপোর্ট করেছিলাম আর গাছটা ভালো মতো সেট হয়ে গেছে। আমার হাতে যেহেতু সময় কম, আমি এরকম একটা দুটো করে গাছ লাগিয়ে থাকি। তো এর আগে বকফুল গাছটা লাগিয়েছি, আজকে আবার কামরাঙা গাছ এবং লেবু গাছটা রিপোর্ট করব। তার জন্য আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি 10 ইঞ্চির দুটো টব নিয়েছি। টবের জন্য এবার মাটি তৈরি করার পালা। তার জন্য আমি টবের কিছু পুরনো মাটি নিয়ে নিলাম, আর এই একটা টবের মাটির মধ্যে বেশ কিছু পাথর ছিল, সেগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি। এখানে আমি গার্ডেন সয়েল নিচ্ছি 70%, ভার্মি কম্পোস্ট নিচ্ছি 25%। স্থায়ী গাছ বলতে যে কোনো ফলের গাছ বা ফুলের গাছই হতে পারে, যেই গাছগুলো আমরা অনেক দিন রাখতে পারবো সেগুলোকেই স্থায়ী গাছ বলছি। আর স্থায়ী গাছ বলে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু শিংকুচি আর কিছু পরিমাণ হাড়ের গুঁড়ো। তো এগুলো বাধ্যতামূলক, স্থায়ী গাছ লাগাতে গেলে এইগুলি ব্যবহার করা উচিত। আর 5% মতো আমি নিচ্ছি নিমখোল। নিমখোলটা অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ নিমখোলটা মাটিতে ফাঙ্গাস আসতে বাধা সৃষ্টি করে এবং মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে। এবারে এই মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এদিকে টব নিয়েছি, টবের মধ্যে আমি দিয়েছি একটা টব ভাঙা, যেতে করে জল নিষ্কাশনটা ভালো হয়। এরপর টবের মধ্যে আমি বাগানের কিছু শুকনো পাতা দিয়ে দিচ্ছি, যাতে পাতাগুলো পরবর্তীকালে সারে পরিণত হবে এবং জল নিষ্কাশন ব্যবস্থাটাও ভালো থাকবে। আমি আগে থেকে যে মাটিগুলি তৈরি করেছিলাম, কিছু পরিমাণ মাটি এই টবের নিচের অংশে আমি দিয়ে দিচ্ছি। যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে দুপুরের পরে, মানে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, বা খুব তা নয়তো খুব ফার্স্ট সকালে লাগানো উচিত। তো আমি যেহেতু বিকেলে সময় পাইনি, তাই খুব ফার্স্ট সকালে আমি গাছগুলি রিপোর্ট করছি। গাছগুলো যখন আমি রিপোর্ট করব, তার আগে খুব সাবধানতার সঙ্গে গ্রো ব্যাগ থেকে কেটে বার করতে হবে, যাতে কোনো গাছের কোনো রকম শিকড় কাটা না যায়। তারপরে আমি ভালো মতো সাইজ করে বসিয়ে নিয়েছি, যেইভাবে আমি বসাবো। তো সেইভাবে বসানোর পর গাছটাকে সোজা করে নিয়ে তারপরে আবার সাইড থেকে মাটি দিয়ে হালকা হালকা হাতে চেপে দিচ্ছি, যাতে করে গাছটি সরে না যায় বা পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। গাছ লাগানোর ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এইগুলি বারবার রিপোর্ট করা সম্ভব হবে না। তাই গাছগুলি লাগানোর সময় একটা ভালো করে, মানে টবের মাঝখান সোজা গাছটা রাখলে গাছটা পরবর্তীকালে খাবার দিতে বা অন্যান্য যে সমস্ত মাটি খোঁড়া বা অন্যান্য কাজ করতে সুবিধা হবে। আর এই কামরাঙা গাছটি 12 মাসি কামরাঙা, প্রায় সারা বছরই ফল দেবে। পাতিলেবু গাছটিও সারা বছর হবে, মানে 12 মাসি পাতিলেবু। তো এগুলো সাধারণত বছরে 2বার হয়। যাই হোক, আমি এই গাছটিও এই একই পদ্ধতিতে রিপোর্ট করে নেব। আমি এখানে লেবু গাছ আর কামরাঙা গাছ লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই স্থায়ী গাছগুলো সাধারণত এই পদ্ধতিতে লাগালে গাছগুলি ভালো মতো সেট হয়ে যায়, এবং এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই আর বর্ষাও চলে আসছে, তো এই সময় লাগালে গাছগুলো ভালো মতো সেট হয়ে যাবে এবং দ্রুত গাছগুলি মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। গাছগুলি লাগানোর পর আমি সাইড দিয়ে যে মাটিগুলো দিচ্ছি, মাটিগুলো হালকা হাতে চেপে দিচ্ছি, কারণ এই মাটিগুলি ভালো মতো চেপে না দিলে গাছের গোড়াটা সরে যেতে পারে বা বসে যেতে পারে। মাটিটা বসে যাওয়ার পরে যখন আমি জল দেব, তখন কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। তাই আমি ভালো মতো চেপে দিচ্ছি, যাতে মাটিটা ভালো মতো এর সঙ্গে বসে যায়। এই গাছগুলি বেশি বড় পটে আমি লাগালাম না, যেহেতু গাছগুলি এখনও ছোট রয়েছে। 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবের মধ্যে লাগালেই সবচেয়ে ভালো। পরবর্তীকালে গাছটি যখন অনেকটা বড় হবে, তখন আবার রিপোর্ট করা যাবে, কিন্তু আমি এখানে বেশ কিছুদিন এইভাবে রেখে দিতে পারবো। আর আমি জল দেওয়ার পর দেখে নিচ্ছি জলগুলো যাতে ভালো মতো নিষ্কাশন হয়। গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করা উচিত নয়, তাহলে পরবর্তীকালে খাবার দিতে বা জল দিতে সমস্যা হবে। আশা করছি বেসিক ব্যাপারটা আপনাদের দেখাতে পেরেছি।